পুলিশ ফাইল। চিৎকার করছে রে, চল তো চল তো দেখি, চল চল চল। কি সব বলাস? তো পুলিশ রে। আর ওইটা ওইটা বলছি সেই লোকটা না? সেই লোক। চল 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 চল, কলিকে গিয়ে খবরটা দিই। চলো 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 চলো। জুন মাসের 19 তারিখ দিনের বেলা বিষ্ণুপুরের এক নির্জন এলাকা। মাটি কাটার কাজ চলছিল সেখানে। আর সেই মাটির উপরেই রক্তে ভিজে ক্ষতবিক্ষত অবস্থায় পড়েছিল এক বিবাহিতা যুবতী। ছুরির আঘাতে ক্ষতবিক্ষত সে, আর কাছেই দাঁড়িয়েছিল সেই আততায়ী। গ্রামবাসীদের কাছে খবর পেয়ে পুলিশ এসে গ্রেপ্তার করে যুবককে। কিন্তু প্রশ্ন হলো, কেন ঘটলো এই ঘটনা? কই গো চন্দনা, আরে দাও দাও, কাজে তো দেরি হয়ে যাচ্ছে না? তাড়াতাড়ি এসো কিন্তু। কদিন বাদে কাজটা পেলাম, তাই কাজ ছাড়া না হলে কি করে ফিরবো বলো তো? আচ্ছা বলছি, ছেলে মেয়ে দুটো ওখানে কি ঘুমাচ্ছে? হ্যাঁ ঘুমোচ্ছে। যতক্ষণ ঘুমোয় ততক্ষণই স্বস্তি। ঘুম থেকে উঠলেই তো আবার খাবার তুলে দিতে হবে মুখে। কষ্ট হয় জানো, যখন ওরা এটা ওটা খেতে চায়। রোজ ওই একই। ছোটটার এখনো বায়না হয়নি, কিন্তু বড়টা, না দুটো বিস্কুট দিতে পারি না অন্য কিছু। হ্যাঁ গো, বলছি তুমি আজকে কাজ করে টাকা পেলে এক প্যাকেট বিস্কুট আনবে গো ওদের জন্য। আনবে গো। স্বার্থ আমারও হয় চন্দনা, কিন্তু আমি যে দিন মজুরের কাজ করি, আর একটা ছোট প্যাকেট বিস্কুটের দাম 5 টাকা। মাঝে সাথে ভাবি কিনেই নি না এক প্যাকেট। তারপরে ভাবি 5 টাকার ডাল কিনলে আজ নয় একটা নিয়েই আসবো। মনে করে এলো কিন্তু। আসি গো। মা, ও মা। কল্পনা, কাজে যাচ্ছিস? না গিয়ে উপায় আছে বলো? তোমার জামাইয়ের একার আয় কি সংসার চলে? দিনকাল যা পড়েছে, মেয়েদের ঘরে বসে খাওয়ার উপায় নেই। তা যা বলেছিস, নালে কি আমাকে এই বয়সে কাজ করে খেতে হয় রে মা? চলো দুজনে একসাথে কথা বলতে বলতে কাজে যাই। বলছিলাম তুই যা, আমি একটু বাদে যাব। একটু বাদে যাবে মানে? কাজে দেরি হয়ে যাবে না? যাবে কোথায়? না ভাবছিলাম কি,
একটু চন্দনার বাড়ি হয়ে যাব। কেমন আছে মেয়েটা? অনেকদিন দেখিনি রে। দিদি ভালো থাকবে মা। জামাইবাবু সারাদিন যা পরিশ্রম করে, দিদিকে খুব ভালোবাসে। যা পায় তাই তো দিদির হাতে এনে দেয়, একটা পয়সাও তো এদিক ওদিক খরচ করে না। ঠিক, আশিস তা করে না। তবু একবার চন্দনাকে দেখে যাই। তুই জামা। ঠিক আছে, দিদিকে বলো আমি একদিন যাবোক্ষণ। এই যে কাজটা ধরেছি, এটা তো কদিনে। কি ভাবছো মা? না, ভাবছিলাম, আচ্ছা কল্পনা, তোর এই কাজটা কি 2-4 দিনের মধ্যে শেষ হতে পারে? না মা, এই কাজটা তো 10 দিনে। কেন বলো তো? আরে বাবুদের বাড়ি একটা ভালো কাজ পেয়েছি, ভালো মাইনে দিবে রে। 2 মাসের জন্য, পরশু দিন থেকে যেতে হবে। না মা, পারবো না। তুমি দেখো অন্য কাউকে পাও কিনা। আমি আবার কাকে দেখতে যাব বল? ঠিক আছে, তুই যা। ঠিক আছে মা, আমি আসি তাহলে আজকে। হ্যাঁ হ্যাঁ মা, সাবধানে যাস। ঠিক আছে। সুজি এক ফোঁটাও নেই। ভাবলাম বাচ্চাগুলো উঠলে একটু পাতলা করে সুজি করে দেব, তাও নেই। চন্দনা, ও চন্দনা। মা তুমি দাঁড়াও, তোমার চাকরিটা না রে, বসবো না। আচ্ছা সব ঠিক আছে তো? আশু কি কাজে গিয়েছে? হ্যাঁ, ও এইমাত্র বেরোলো। বাচ্চারা ঘুমোচ্ছে বুঝি? হ্যাঁ, এইবার উঠবে। দেখো না মা, ভেবেছিলাম ওরা উঠলে ওদের একটু সুজি করে দেব, তা সুজি নেই। তাও দেখিনি। ওরা ছোট বাচ্চা, ওরা কি সংসারের অভাব বোঝে? রোজ রোজ এক খাবার খেতে চায় না গো মা। এই যে তুমি এলে, দূর থেকে নয়, পাশের গা, কিন্তু এলে তো মেয়ের বাড়িতে, একটু তো চা করে দেব। দুধ নেই, চিনি বারণ তো, ভাল লাগে না। কিন্তু আশু যা পায় সবই তো তোর হাতে এনে দেয় মা। ওকে কিছু বলার নেই মা, ওই বা কি করবে? দিনমজুরের কাজ করে, তাও রোজ পায় না। 4টে প্রাণী, তার মধ্যে 2টো ছোট। ছোট দুটোকে নিয়ে চিন্তা জানো মা। ভালো জামাও কিনে দিতে পারি না, না না কোনো শখ পূরণ করতে পারি। আমারও তো ইচ্ছে হয় আমাদের আমাদের সন্তান ভালো ভালো জামা পরুক, ভালো ভালো খাবার খাক, ওই 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 বাবুদের বাড়ির মতো নতুন নতুন খেলনা নিয়ে খেলুক। হয় না বলো, হয় না আমাদের শখ? হয়তো রে মা, শখ হয়। বাচ্চাদের আনন্দ দিতে না পারলে মায়ের যে মনে কি হয় তা কি আমি বুঝি না বল? আমি যদি একটা একটা কাজ করতে পারতাম, 2টো পয়সা আনতে পারতাম। কি তুই কাজ করবি? পাবো কোথায়? এই চন্দনা, আমাকে একজন বলছিল বাবু বাড়িতে 2 মাসের একটা কাজ আছে, একটা মেয়ে দিতে। তোর এখানে আসার সময় পথে আমার কল্পনার সঙ্গে দেখা হয়েছিল। ওকে আমি বললাম ও একটা কাজ করছে, পারবে না। তা তুই যদি... মা মা, আমাকে ওখানে নিয়ে চলো না মা, আমাকে ওই কাজটা পাইয়ে দাও। আমি কাজ করব মা, আমি কাজ করব। কিন্তু 2 মাসের জন্য। তাই করব। 2 মাস ঘরে বসে থাকলে তো কোনো টাকাই আসবে না, আর 2 মাস যদি কাজ করি তাহলে 2টো পয়সা আসবে। বাচ্চাদের জন্য নতুন জামা কিনতে পারবো, খাবার কিনতে পারবো। ও মা, পাইয়ে দাও না মা। ঠিক আছে, আমি কথা বলে দেখি। পরশু থেকেই কাজে যেতে হবে, তুই জামাইকে বলে রাখিস। ঠিক আছে মা। সংসারে যাতে একটু সুরাহা হয়, যাতে সন্তানদের মুখে একটু ভালো খাবার তুলে দিতে পারে, সেই কারণে চন্দনাকে বেরোতে হলো কাজে। আর 5টা
নিম্নবিত্ত খেটে খাওয়া গৃহবধূ কাজ করতে বেরোল সে। ভালোই চলছিল। একটা কাজের মেয়াদ শেষ হলে আরেকটা কাজ। ধীরে ধীরে তাদের সেই ছোট্ট দিন আনা দিন খাওয়া সংসারটা হেসে খেলে উঠছিল। অভাবের সংসারেও ছেলেদের হাতে, সন্তানদের হাতে কখনো বিস্কুট, কখনো চকলেট তুলে দিতে পারত সে। পয়সা জমিয়ে আশিস তাকে একটা সস্তার ফোনও কিনে দিয়েছিল। ভালোই তো চলছে। তাহলে কি এমন ঘটলো যে এইভাবে ক্ষতবিক্ষত হয়ে মরতে হলো চন্দ্রনাকে? নিম্নবিত্ত গৃহবধূ চন্দনা, তাকে কোন ভুলের মাসুল দিতে হলো? তার মনের মধ্যে কি চলছিল? কাউকে কিছু ভুল করে মন দিয়ে ফেলেছিল, আর তারই পরিণাম এই নৃশংস হত্যাকাণ্ড, এই নৃশংস বর্বরতা। এই মেয়েটা না? শোনো, তুমি কি এদিকে নতুন? না মানে আমি এই পথেই কাজের জায়গায় যাওয়া আসা করি। তোমাকে এর আগে দেখিনি কি না, তাই। হ্যাঁ, আমি এখানে নতুন কাজে এসেছি, এখন বাড়ি ফিরছি। তোমাকে না আমার বেশ চেনা চেনাই লাগছে। কোথায় থাকো তুমি? পুবপাড়া। তাই তো ভাবছি এত চেনা চেনা লাগছে কেন। আরে আমি তো তার পাশের গ্রামেই থাকি। তুমি আমাকে আগে কখনো দেখোনি না? খেয়াল হয়নি, মনে পড়ছে না। নাম কি বলো তো তোমার? আমার নাম দীপেন্দু। ওই পাশের গ্রামেই বিধবা মাকে নিয়ে থাকি। এখানে ওই ঠিকাদারের সঙ্গে কাজ করছি। ওই যে নতুন একটা গোডাউন উঠছে না এই মারোয়ারিদের, সেখানে। আরে ওখানেই তো আমি কামিনের কাজে লেগেছি, এই দুদিন হলো। দেখিনি তো। দেখবে কি করে? তুমি কি আমাদের মতন কুলি কামিন নাকি? না না, আমি কুলি কামিন হতে যাবো কেন? প্রমোটার বা বলতে পারো আসল মালিক, মানে গোডাউনটার মালিকও আর কি। মানে হলো গিয়ে পুজোর চিত হয়ে সবার স্বাদ। তুমি বেশ মজা করে কথা বলতে পারো তো। এই যাও যাও, বাড়ি যাও, তোমার জন্য আবার কেউ অপেক্ষা করে বসে আছে। সেগুড়ে বালি, মনের মতো কাউকে পাইনি আর। তবে তোমার মতন কাউকে পেলে বেশ। এইভাবেই শুরু হলো। তারপর আবার 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 অভাবের সংসারে সারাদিন খাটাখাটনির পর একটু বাড়তি টাকা রোজগারের আশায় দীপেন্দুর সঙ্গে মেলামেশা করতে আরম্ভ করলো। হাসি ঠাট্টা, কথা বলা। হয়তো চন্দনার জীবনে এই সময়টা একটা টাটকা বাতাস এনে দিয়েছিল, যাতে প্রাণ ভরে শ্বাস নিতে পারত সে। কি করছো? কেউ দেখে ফেললে? দেখুক না। দেখুক না মানে? যদি আমার স্বামী মা বোনকে বলে দেয়? দিক মানে? তুমি জানো না আমি বিবাহিত? আমি তো জানি, কিন্তু লোকে তা জানবে না। লোকে কি জানবে শুনি? তোমার হাতের এই শাখা নেওয়া আর কপালের সিঁদুরের বিন্দু দেখে লোকে ভাববে স্বামী স্ত্রী কাজ করে একসঙ্গে বসে টিফিনের সময় খাবার খাচ্ছে। দুজনেতে কত মিল, কেউ কাউকে ছাড়া থাকতেই পারে না। খুব পারে,
কাজের শেষে আমি আমার স্বামী ছেলে মেয়ের কাছে আর তুমি তোমার মায়ের কাছে থাকি না? ভালো লাগে না। ভালো লাগিয়ে নাও, মনটাকে একটু বসে রাখো। যাতায়াতের মাঝে আর ফেরার পথে কথা বলা ঠাট্টা করা তাই বেশ। না, এই বেশ নয়, একটা শেষ করতে হবে। কি বলছো? পরের বউ নিয়ে তুমি কি শেষ করবে শুনি? আমি আর পাচ্ছি না চন্দনা, তোমাকে এইটুকু সময় পেয়ে আমার মন ভরছে না। তুমি একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। তোমাকে না পেলে কিচ্ছু ঠিক হবে না চন্দনা। অবুঝের মতন কথা বলো না দীপেন্দু। আমার স্বামী আছে, 2 সন্তান আছে, আমাদের এই বন্ধুত্বই বেশ, এর চেয়ে বেশি নাই গুণই ভালো। ওসব শহরে বলি না, আমার ভালো লাগে না। আমার আরো অনেকটা সময় তোমার সাথে কথা বলতে ইচ্ছা করে, আরো অনেকখানি তোমাকে কাছে পেতে ইচ্ছা করে। চলো চলো, শেষ হয়ে গিয়েছে। এরপরে গেলে আমার তোমার দুজনেরই কাজটা যাবে। আরো অনেকটা সময় থাকো না চন্দনা। না না, এখন আর নয়, বিকেলে অথবা কাল যাতায়াতের পথে। আবার সেই কাল? এই রাতে চুপি চুপি আমার সাথে দেখা করতে পারো না? ও মা গো, কি বলো? তোমাকে ছাড়া আমার যে খুব ফাঁকা ফাঁকা লাগে। না না বাবু, রাতে দেখা করতে পারবো না। তুমি বরং আমায় রাতে ফোন করো, তবে অনেক রাতে কিন্তু, আমার স্বামী ছেলে মেয়ে ঘুমিয়ে পড়ার পরে, বুঝলে? বুঝলাম, দুধের স্বাদ ঘোলে। চন্দনা এত রাতে ওখানে দাঁড়িয়ে বিশেষ করে কার সঙ্গে কথা বলছে? চন্দনা, তুমি জেগে গেছো? না, তুমি এত রাতে ওখানে দাঁড়িয়ে কার সাথে কথা বলছিলে? আরে কি ইয়ে করছো? বলছি ওখানে দাঁড়িয়ে কার সাথে কথা বলছিলে? আর এত রাতে কার কিসের জন্য ফোন আসে বলো তো? কল্পনা ফোন করেছিল। কল্পনা? কেন গো, মানে কোনো বিপদ আপদ হয়েছে নাকি ওর? না না, বিপদ হয়নি কোনো, আসলে ও টাকা চাইছিল। আমি বলে দিয়েছি এই মাসে আমি দিতে পারবো না, আমি বলে দিয়েছি ওকে। তো বোনকে এই কথাটা বলার জন্য তোমাকে বাইরে এসে কথা বলতে হলো? কেন ঘরে শুয়ে এটা বলা যেত না? না না, আসলে এত রাতে তুমি ঘুমোচ্ছিলে তো, তোমার ঘুম ভেঙে যেত যদি, বাচ্চারাও তো ঘুমোচ্ছে, তাই জন্য। কল্পনারই বা কি কাণ্ড? এত রাতে কেউ ফোন করে? কেন কাল সকালে বলা যেত না? না না, তুমি ওকে কিছু বলো না, কিছু বললে আবার কোমর বেঁধে ঝগড়া করতে আসবে। দিবি না তো বলেই দিয়েছিস, আবার জামাইবাবুকে বলে পাঁচকান করার কি হয়েছে? জানোই তো ও কেমন মুখরা মেয়ে, একবার রেগে গেলে কাউকে তোয়াক্কা করে না। তুমি হাসছো? এদিকে চিন্তায় আমার সারা রাত ঘুম হয়নি। অত রাতে ফোন করার জন্য কল্পনার জামাইবাবু ওর ওপর কি রেগে গেছে। যদি ওকে বকাবকি করে তাহলে তো আমি ধরা পড়ে যাব। আমার কি ভয় করছে। তোমার ভয় করছে না? ভয়? কিসের ভয়? না না, আমারও সব ভয়টা করছে। আরে প্যার মে ডর কিউ হ্যাঁ? তুমি মধুবালার গানটা শোনোনি? प्यार किया तो डरना क्या, जब प्यार किया तो डरना क्या। প্যার? আলবাত প্যার। আমি তোমাকে প্রেম করি, প্রেম। আর প্রেমের জন্য
আমি সব কিছু করতে পারি। না না দীপেন্দু, তুমি রাত বিরেতে রাত বিরেতে কেন, আমি বাড়িতে থাকলে তুমি আমাকে কখনোই ফোন করবে না। কালকে কল্পনার নাম বলে কোনো রকমে বেঁচেছি, আবার যদি ধরা পড়ে কার নাম বলবো? আরে অত ভাবছো কেন তুমি? বুক টুকে বলবে আমার নাম, মেহুনা। সিনেমার মতন ডায়লগ দিও না তো, মেহুনা। সব জানাজানি হয়ে গেলে তুমি থেকে কি করবে শুনি? তোমাকে নিয়ে পালিয়ে যাব, তারপর তুমি আর আমি নতুন করে একসঙ্গে সংসার পাতবো। দীপেন্দু, মায়ের দিব্যি সাজ বলছি। চন্দনা, এই চন্দনা, শোনো 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 চন্দনা, রাগ করতে নেই। আরে দিদি না কাজে যাচ্ছে, যাই গিয়ে ধরি। মানভঞ্জনের পালা দেখছি, কদিন ধরে রাতের অন্ধকারে রাধা কৃষ্ণের লীলা কীর্তন দেখলুম, আজ মানভঞ্জন পালা। বড় কিয়া মানভঞ্জন, রাসলীলে, ছেলেটা কে? দিদি কার সঙ্গে পরকিয়া করছে? হ্যালো হ্যালো মা। চন্দনা, ও চন্দনা। কি তোমরা এই সময়? দিদি কোথায় জামাইবাবু? ও তো ফেরেনি। এর আগে আমার আগেই ফিরতো, বাচ্চাদেরকে বোনদের বাড়ি থেকে সঙ্গে করে নিয়ে। কিন্তু বেশ কদিন ধরে ওর ফিরতে অনেক রাত হচ্ছে, প্রায় 8টা সাড়ে 8টার মতো বেজে যাচ্ছে। তাই তো আমি কাজ থেকে এসে হাত মুখ ধুয়ে এখন বাচ্চাদেরকে আনতে যাচ্ছি। ও এত রাতে ফেরে কেন? তুমি ওকে জিজ্ঞাসা করোনি? হ্যাঁ, আসলে ঠিকানাটা 1 নম্বরের হারামি, পেমেন্ট দিতে রোজ দেরি করে। এতে এতে ওর কোনো দোষ নেই। এ নাও ঘরের চাবিটা নাও, তোমরা বসো, আমি বাচ্চাদেরকে নিয়েই আসছি। বাচ্চাদের আনতে একটু দেরি হলেও হবে, কিন্তু এরপর আপনার একটুও দেরি হলে কেলেঙ্কারির অ্যাক্সেস হবে জামাইবাবু। মানে? আপনার সাথে কথা আছে, দিদি আসার আগে সেসব আপনার জানা দরকার। দাঁড়া দাঁড়া, তোর সঙ্গে আমার একটা কথা আছে কল্পনা। হ্যাঁ, তুই মাঝরাতে ফোন কেন করিস বলতো? দেখ, তোর দরকার থাকতেই পারে, তা বলে তুই মাঝরাত পার করে ফোন করবি? পাশে আমাদের ঘুম না ভেঙে যায়, তাই জন্য চন্দনাকে অন্য ঘরে গিয়ে কথা বলতে হয়। দেখ, এই বিষয়টা নিয়ে আমি খুব রাগারাগি করেছি, এরপর থেকে কিন্তু এরকম করিস না আর। তার মানে রাসলীলে মানভঞ্জন শুধু কাজে যাওয়ার পথেই নয়, রাত বিরেতেও ফোনেও চলছে। না না, এটা তোর বাড়তে দেওয়া যাবে না। কি কি ব্যাপার বলো তো? সব বলছি, শুনলেই বুঝবেন আপনি। কোনো শোনাশুনির মধ্যে আমি নেই। আমি রোজ রাতে তোমাকে ফোন করব আর তুমি আমার সঙ্গে প্রেম করবে, বুঝলে? তোমার কোথাও ভুল হচ্ছে দীপেন্দু, বোঝার চেষ্টা করো। আমরা যেভাবে মেলামেশা করছি তাতে লোকে আমাদের ভুল বুঝবে। আমি কোনো ভুল করছি না, তাই কোন লোক ঠিক বুঝছে আর কোন লোক ভুল বুঝছে তারপরেও আমি করি না। আমি করি, কারণ আমার একটা সংসার আছে, স্বামী আছে, সন্তান আছে। আর আর রোজ রাতে কেন দেরি হয় তার জন্য ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলতে হয়। আরে কেষ্টর জন্য রাধারানীকেও অমন বলতে হয়েছিল, কিন্তু আমি সে নই, স্পষ্ট করে তোমায় বলছি। আর তুমি তো জানতে আমার একটা সংসার আছে। সেই সংসারের দৌড় ভেঙে আমার সঙ্গে পালিয়ে চলো নতুন একটা সংসার করতে। অসম্ভব কথা বলো না দীপেন্দু। অসম্ভব? শোনো চন্দনা, ওসব সিরিয়ালের বলি না, আমাকে ঝেড়ো না। আমার কথা মানে কথা, প্রাণ যায় पर বচন না যায়। আমি তোমাকে নিয়ে পালিয়ে যাব যখন বলেছি তখন পালাবই। আমি পারবো না। তোমাকে পারতেই হবে, বুঝলে? তুমি আমার গায়ে হাত তুললে। চাইনি, তুমি বাধ্য করলে।
সাফ সাফ শুনে রাখো চন্দ্র, রোজ রাতে তোমাকে ফোন করো, তুমি আমার সঙ্গে প্রেমের কথা বলবে, যাতে আমার মনটা শান্ত হয়, বুঝলে? বলে না হলে না হলে কি? আমার ওই পথের কাঁটাগুলো, তোমার স্বামী, দুটো বাচ্চা, না না আমি ওসব করবো না, তোমাকে একটু ভয় দেখাচ্ছিলাম। রাতে ফোন হবে কিন্তু। এবার বুঝলেন তো রাত বিরাতে ফোন কে করে, কেন করে, কেন বাইরে এসে ফিসফিসানি চলে? কথাটা আমার কানেও এসেছিল, আমল দিইনি। ভেবেছিলাম ঠিকাদারে কোনো লোক বুঝি, কথা বলতেই পারে, আর কথা বলে তো কোনো দোষ হয় না। কিন্তু কল্পনা যখন নিজের কানে শুনেছে, নিজের চোখে দেখেছে, এখন বুঝতে পারছি। দেখুন জামাইবাবু, যা ঘটার নয় তা ঘটে গিয়েছে। এনে রাগারাগি চিৎকার চেঁচামেচি করলে গায়ের সব লোক জানবে, ঢিঢি পড়ে যাবে। সমাজের কাছে না আপনি না আমরা কেউ মুখ দেখাতে পারবো না। পথে ঘাটে বেরোলে লোকের টিকা টিপ্পনি করবে। আর দিদির কীর্তি যদি আমার শ্বশুরবাড়ির লোক জানতে পারে, ছি ছি করবে। কেটে কেটে দেবো একদম, আমি শেষ করে দেবো। আমার সংসারকে বিদায় দেওয়ার আগে না তুমি এদিকে বিদায় করে দেবে একদম। কি বাবা, তুমি থামো জামাইবাবু, আপনি ঘরে চলুন, এক্ষুনি লোক জড়ো হয়ে যাবে। এই দিদি ঘরে চল, চল ঘরে। ঘরে কথা বাইরে গেলে সে ঘর আর ঘর থাকেনি। ওকে মেরে ফেলবো একদম, একদম জানে মেরে ফেলে দেবো একদম। আমাকে মেরেই ফেলো, আমাকে মেরেই ফেলো, যাতো না নিতে পারছি না। দিদি চল ঘরে চল, আমরা আছি তো, সব বলবি। যাই বাবু আপনি ঘরে চলুন। না, ওর সঙ্গে আর এক মুহূর্ত ঘরে কাটাবো না। আমার ঘরের খাতা চিটিয়ে দিয়েছে, আমার আমার বিশ্বাসকে নষ্ট করেছে। আমার বাচ্চাদের মুখ না আর এক মুহূর্তে তোমাকে দেখা। আমার সোনা, আমার মনি রে। দিদি তুই তো ছেলে মেয়ে দুটো সোনার মনিকে ভালোবাসিস তো দিদি? নিজের চেয়েও বেশি। তাহলে বল ওদের দিব্যি, তোকে সব সত্যি কথা বলতে হবে, সব সত্যি বল। তুই ছেলেটা কে? কি নাম ওর? পাশের গ্রামের দীপেন্দু। চন্দনা দীপেন্দুকে বন্ধু মনে করে তার মনের কথা, তার বাড়ির কথা সব অকপটে বলল। সে ভেবেছিল দীপেন্দু বুঝবে, কিন্তু ফল হলো উল্টো। দীপেন্দু যে এতটা সিরিয়াস হয়ে পড়েছে সেটা চন্দনা কল্পনা করতে পারেনি। যখন সে বুঝতে পারলো তখন সে ধীরে ধীরে দীপেন্দুকে অ্যাভয়েড করার চেষ্টা করল। সালি ফোনটাকে সুইচ অফ করে রেখে দিয়েছে, কাল দেখাচ্ছি ওর মজা। আশেপাশে একবার দেখ তো আর চোখে, দীপেন্দু কে আছে? দেখতে পাচ্ছি না তো। চল চল পা চালিয়ে চল, তোকে কাজে ছেড়ে দিয়ে আমি আবার কাজের জায়গায় যাব। শোন, তোরা এক জায়গায় কাজ করিস না তো? দীপেন্দুর কাজ বিল্ডিং এ আর তোর কাজ মাঠে, তাই তো? চন্দনার সঙ্গে ওর ফোনটা না, ব্যাপারটা কি জানাজানি হয়ে গিয়েছে নাকি বডিগার্ডটা নিজেই নিয়েছে চন্দনা? দেখতে হচ্ছে ব্যাপারটা। যদি নিজের কাজ ছেড়ে তোর কাছে আসে, ফ্রিতে ঠিকাদারকে জানাবি। আর যদি মোবাইলে ফোন করে উত্তর দিবি না, সঙ্গে সঙ্গে অফ করে দিবি। তাহলেই বুঝে যাবে যে তুই আর কথা বলতে চাস না। কি রে চুপ করে আছিস? কি বলবো? তুই কি ওর সঙ্গে কথা বলতে চাস? কতবার এক কথা বলবো? তোর জামাইবাবুর পায়ে হাত দিয়ে পর্যন্ত বললাম চাই না, বারবার এক কথা বলছিস কেন? দেখ দিদি, রাগ করিস না, যা করেছিস সেটাকে এবার খতম কর, না হলে কিন্তু তোর ছেলে মেয়ে দুটো। না না
সোনা মানিককে ছেড়ে আমি বাঁচবো না। তাহলে দীপেন্দুর চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলে যেমন সংসারটা করছিলি তেমনি কর। জামাইবাবু লোক মন্দ হলে সব জেনে শুনে তোকে নিয়ে আর ঘর করতো? ভালো লোক বলে ক্ষমা ঘেন্না করে দিয়েছে। এরপরেও যদি তুই বেচাল করিস তাহলে কিন্তু আমাদের মুখে চুনকালি পড়বে। এই কথা তোকে ভালো করে বলে দিবি। যদি পিছু নেয়? সঙ্গে আমাকে বা জামাইবাবুকে দেখলে অত সাহস হবে? এরম ভাবে কটা দিন চলে দেখি না যদি ঠিক পিছু ছেড়ে। আর শোন, তোকে কিন্তু শক্ত হতে হবে। যদি পেছু নেয় তাহলে আতু পাতু করে নিউ নিউ করে কথা বলবি না। একেবারে কোমর বেঁধে বাপ মা তুলে দু চারটে গাল দিয়ে কথা বলবি। যদি এমনি বাপ বাপ বলে পালাবে, তোকে নিয়ে পালাতে চাও আর মাথায় উঠেছে। আমাদের কথা শুনে কটা দিন চলে দেখি না। কোনো বিপত্তিক দেখেছি, আমি কিন্তু তোমায় ছাড়বো না চন্দনা। তুমি এখানে? চলো আমার সঙ্গে, চলো বলছি, চলো ছাড়ো, চলো বলছি, চলো। ছাড়ো আমায়। কি তুমি আমাকে এখানে আনলে কেন? বোঝাপড়া করতে। বোঝাপড়া? কিসের বোঝাপড়া? চলো এক্ষুনি আমার সাথে পালিয়ে চলো। তোমার কি মাথাটা খারাপ হয়ে গিয়েছে নাকি? পাগল হয়ে গিয়েছো তুমি? হ্যাঁ হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গিয়েছে, পাগল হয়ে গেছি আমি। তুমি তুমি পাড়াটা নিয়ে ঘোরো কেন? ফোন করলে কেটে দিচ্ছ, রাতে ফোন বন্ধ করা হোক কেন? হ্যাঁ কেন? তোমার কথা সবাই জেনে গিয়েছে। আমার কথা? শুধু আমার একার কথা, তোমার নয়? আমাকে ছেড়ে দাও, তুমি নিজের মতো চলো, আমাকেও নিজের মতো চলতে দাও। বিলা হয়ে যাবে কিন্তু চন্দনা, একদম বিলা হয়ে যাবে। নতুন করে আর কি হবে? আমার কথা না শুনলে, আমার সঙ্গে না মিশলে নতুন করেই বিলা হবে। পায়ে পড়ি, আমার সংসার আছে, আমায় ছেড়ে দাও। তোমার তো এখনো বিয়ে হয়নি, তুমি ভালো কাউকে দেখে বিয়ে করে নাও। আর এই কেলেঙ্কারির মধ্যে শুধু শুধু পড়ো না। শুধু শুধু? আমি তোমাকে প্রেম করেছি চন্দনা, তোমাকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে সংসার করতে চেয়েছি, এটা শুধু শুধু? তুমি আমায় ছেড়ে দাও, আমি আমার স্বামী ছেলে মেয়েকে ছেড়ে কোথাও যেতে পারবো না। আমার সঙ্গে প্রেম করার আগে এসব মনে ছিল না? আমি তোমার সাথে প্রেম করিনি। হ্যাঁ, তোমার সঙ্গ আমার ভালো লাগতো, তার মানে এই নয় যে তুমি আমার আশা ছেড়ে দাও। তার মানে আমি তোমাকে পাবো না? তুমিও শুনে রাখো চন্দনা, আমি না পেলে তোমাকে আমি কাউকে পেতে দেবো না। কান খুলে শুনে রাখো এই কথা। আর তোমার স্বামীকে, তোমার ওই ছেলে মেয়েকে। জামাইবাবু, একবার থানায় গিয়ে পুলিশকে সব জানিয়ে আসি, চলো। তাতে কি ধামা চাপা দেয়া যাবে? পুলিশ জানলে রক্ষে আছে, বরং তাতে আরো কেলেঙ্কারি বাড়বে। আমার বউ বড় কিয়া করছে, এই কথা জানতে পারলে কাজটা থাকবে আমার? কেউ কি কাছে নেবে আমায়? আমার বউকে পালিয়ে নিয়ে গিয়ে নতুন করে ঘর করতে চায়। নতুন ঘরে চলায় আগুন জ্বালিয়ে দিতে হয়। পাপ যত সব। আমি তো চাইনি, আমি তো তোমাদের সব বলেছি। আমার মনে পাপ থাকলে কি আমি বলতাম? চুপ, একটা কথা তুমি বলবে না। থামো তোমরা, একটা উপায় তো বের করতে হবে নাকি? উপায় একটাই আছে, চন্দনাকে আর কাজে যেতে হবে, ঘরে থাকবে, ছেলে মেয়ে সামলাবে, রোজগার আমিই করবো, যা আসবে কাজে আগের মতো করে চলবে,
আমরা এবার কতদিন নিজেদের কাজ ফেলে চন্দনাকে কত পাহারা দেব? চন্দনা, তুই বরং কটা দিন বাড়িতে থাক, তোকে কাজে যেতে হবে না। তুই কিছু চিন্তা করিস না, আমি তো আছি। তোর কাজের আমি ঠিক একটা ব্যবস্থা করে দেব। ঠিক আছে, বেশ, তাহলে তাই হবে। তোমরা যা ভালো বোঝো তাই হবে। খুব সাবধানে মায়ের কাজের জায়গায় গিয়ে মায়ের সাথে কাজে হাত লাগাতে হবে। এত সকালে লোকজন কম, দীপেন্দু এদিকে আসবে না। তবু ভয় ভয় করছে। কি চন্দনা, আমাকে এখানে দেখবে আশাই করোনি, তাই না? তুমি? হ্যাঁ, আমি তোমার প্রেমিক। তো ভোর ভোর চন্দনা কোথায় গেল? ব্যাগ নেই, ফোন নেই। তার মানে মায়ের সঙ্গে দেখা করে কাজে যাবার জন্য বেরিয়েছে। তোমার মা ওদিকে কাজ করে না? তোকে ছিলাম তাকে দেবো বলে, কিন্তু খুব সেনা বলি তোমার মতো। একই গাছের ফল কিনা তুমি। পথ ছাড়ো। অনেকদিন তোমার জন্য অপেক্ষা করেছি, তন্ন করে এদিক ওদিক করেছি, ফোনের পর ফোন করেছি, কিন্তু তোমার বারণ করলাম একটা মাস যাক, শুনলো না আমার কথা, আর বলেও গেল না আমাকে। কুকুরের লেজ যতক্ষণ ধরে থাকবে ততক্ষণই শীত, আর আলগা করলে ঝেঁকে সেই আজ একটা হেস্তনেস্ত করেই ছাড়ব আমি। শুধু শুনলাম তোমার মা নাকি তোমার জন্য কাজের ঠিক করেছে, আর তোকে সেই থেকে এখানে হতে দিয়ে আছি। ঠিক জানি এক না একদিন তুমি তোমার মায়ের কাছে আসবেই কাজের জায়গায় যাওয়ার জন্য। আজ লটারি লেগে গেল। লটারি? তুমি ওরা যখন মিলিয়ে দিয়েছে তখন আর কোনো বাগড়া নেই। চলো আমার সঙ্গে। ছাড়ো আমাকে, আমি তোমার সাথে কোথাও যাব না। ছাড়ো। জেদ করো না চন্দনা, কেউ দেখে ফেললে আবার তোমাকে তোমার স্বামী, ছেলেমেয়েরা, মা বোন ঘরের জেলখানাতে বন্দি করে রাখবে। তার চাইতে এবেলা আমার সঙ্গে পাঠিয়ে চলো। ছেলে মানুষই করো না, আমাকে যেতে দাও। বলেছিলে তুমি এখন আমার সাথে যাবে? না, আমি মায়ের কাছে যাব। ছাড়ো। তুমি আমার সাথে এরকম কেন করছো? আমি তোমাকে আগেই জানিয়েছি চন্দনা, তুমি তোমাকে নিয়ে পালাবোই। আমি আমার স্বামী, ছেলে মেয়েকে ছেড়ে কোথাও যাব না। আমি তোমাকে ওদের থেকে ছাড়িয়ে নিয়ে যাবোই। যা আমি পাবো না তা আমি কাউকে পেতে দেবো না। দাঁড়া, বলছি। চিৎকার করছে রে, চল চল চল।
বুঝলেন তো? দেখলেন তো মুহূর্তের ভুলের মাসুল কিভাবে চোকাতে হলো চন্দনাকে, দিন মজুরানি চন্দনাকে। পেটের তাগিদে, একটু ভালোভাবে বেঁচে থাকার তাগিদে যাকে কাজ করতে বেরোতে হয়েছিল, কিন্তু তার নিজের মনের অসতর্কতার ভুলে প্রাণ দিয়ে সেই ভুলের মাসুল চোকাতে হলো। তাই বলছি, সতর্ক হন। ধোঁয়া দেখলে বুঝতে হবে যে সেখানে আগুন আছে, সেই আগুন জ্বালিয়ে দিলে চলবে না, সেটাকে নেভানোর চেষ্টা করতে হবে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে আগামী পর্বে। সাবধানে থাকবেন, সুরক্ষিত থাকবেন, আর থাকবেন আমাদের সঙ্গে। পুলিশ ফাইলস সোম থেকে রবির রাত 8:30 এবং দুপুর 12:30 শুধুমাত্র আকাশ 8-এ।